বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি পর্যায়ে কাজ চললেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মূলত দুটি বড় কারণে নতুন পে স্কেল ঘোষণা বিলম্বিত হচ্ছে। প্রথমত, সরকারের উপর বাড়তি অর্থনৈতিক চাপ ও রাজস্ব ঘাটতি রয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ একসঙ্গে বড় অঙ্কের বেতন বৃদ্ধির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। নতুন পে স্কেল কার্যকর হলে তাদের সবাই নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। 2026-27 অর্থ বছরের বাজেটে বেতন ভাতা বাবদ প্রায় 89,836 কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ 1,41,434 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। তবে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় 44,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে, যা বর্তমান রাজস্ব পরিস্থিতিতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় সরকার একবারে পুরো বেতন ভাতা বৃদ্ধি না করে দুই ধাপে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করছে। আলোচনায় রয়েছে প্রথম ধাপে মূল বেতন বেসিক বাড়ানো এবং পরবর্তী ধাপে বিভিন্ন ভাতা সমন্বয় করা। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে আইএমএফ এর আশঙ্কা, একসঙ্গে বড় বেতন বৃদ্ধি করলে বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহ তৈরি হতে পারে, যা মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে রাজস্ব আয় প্রত্যাশিত হারে না বাড়লে ঋণ নির্ভরতাও বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে। এখন মন্ত্রিপরিষদ সচিব নাসিবুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। আরও কয়েকটি কারিগরি বৈঠকের পর চূড়ান্ত খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে পারে। আর গ্যাজেট পরে প্রকাশ হলেও বর্ধিত বেতন 1 জুলাই 2026 থেকে কার্যকর ধরা হবে। ফলে সরকারি কর্মচারীরা বকেয়া সহ নতুন বেতন পাবেন।